হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান এবং তোমাদের সকলকে স্বাগতম তোমাদের ইংলিশ উইথ ফারহান স্যার চ্যানেলে। তো দেখো, আমি মাধ্যমিক রিলেটেড এক্সট্রা ভিডিও বানিয়েছিলাম, যেটা ছিল আমাদের কি সম্পর্কিত না, যে ভিডিওটা ছিল আমাদের কিভাবে ইংলিশের স্ট্র্যাটেজিপূর্ণ একটা ভিডিও ছিল, ওয়েটেজটা আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা মাধ্যমিক রিলেটেড আজকে আমাদের সেকেন্ড ভিডিও আসতে চলেছে, যেটা আমাদের এডিটর লেটার সম্পর্কে আসতে চলেছে। ঠিক আছে, এডিটর লেটার সম্পর্কে দেখো, তোমাদেরই মাধ্যমিকের বইয়ের থেকে এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স ডিসকাস করব, এবং আমরা শুধুমাত্র এই কোশ্চেনটা ডিসকাস করব না, এখানে আমরা কিভাবে নাম্বারটা অ্যাচিভ করতে পারবো লেটার থেকে, এডিটর লেটার থেকে, এবং কতটা কি মুখস্থ করব, কোনটা আমাদের পুরোপুরি সেম টু সেম লিখলেই চলবে বাকি লেটারদের ক্ষেত্রে, সমস্ত কিছু ডিসকাস করব। কোশ্চেন্স দেখো, তোমাদের বইয়েরই কোশ্চেন এখানে একটা নিয়ে নিয়েছি, সেখানে আমাদের দেখো লেখা আছে কোশ্চেনটা কিসের জন্য, আর কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে। লেখা আছে দেখো, রাইট আ লেটার, মানে একটা চিঠি লেখো। দেখো এখানে লেখাও আছে 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে লিখতে হবে। কাকে লিখবো আমরা? টু দ্য এডিটর। তাহলে আমরা এডিটরকে একটা চিঠি লিখবো। কি এডিটরকে কিসে ছাপানোর জন্য চিঠিটা লেখা করাবো? অফ এন ইংলিশ ডেইলি, মানে একটা ইংলিশ নিউজ পেপারে এডিটরকে চিঠিটা ছাপানোর জন্য এডিটরকে একটা আমরা চিঠি লিখছি, মানে আমাদের কথাটা ছাপানোর জন্য। অ্যাবাউট কি সম্পর্কিত চিঠি হবে? দ্য ডিস্টারবেন্স কোজড বাই দ্য ডিস্টারবেন্স হচ্ছে, যেটার কারণটা কি বটে? বাই দ্য থ্রোলেস ইউজ অফ লাউড স্পিকার, মানে অকারণবশত অধিকাংশ আমরা যে লাউড স্পিকার ব্যবহার করি তার জন্য যে ডিস্টারবেন্স হচ্ছে, সেই সম্পর্কিত একটা আমাদের চিঠি লিখবো। চিঠিটা আমরা লিখবো কাকে? এডিটরকে লিখবো, তার নিউজ পেপার এডিটরকে লিখবো। কোন এডিটরকে লিখবো? ইংলিশ রিপোর্টের একটা এডিটরকে। দেখো আমরা লিখেছি সর্বপ্রথম এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা এডিটর লেটার হলে আমাদের প্রায় সেম টু সেমই হয়। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, এরপরে কলকাতা। এডিটর টেলিগ্রাফটা আমাদের যেহেতু কলকাতায় আছে, তাহলে আমরা কি লিখবো? কলকাতা 74001। বুঝা গেল? তাহলে এই পোর্শনটা আমাদের প্রায় একই রকমই হয় এডিটর লেটারের ক্ষেত্রে। টু দ্য এডিটর। আবার দেখো, অন্যান্য চিঠি যখন আমরা হেডমাস্টারকে চিঠি লিখি, দ্য হেডমাস্টার লিখি। ব্যাংকের ম্যানেজারকে যখন চিঠি লিখি, হোটেলের ম্যানেজারকে যখন চিঠি লিখি, তখন দেখবে আমরা দ্য ম্যানেজার লিখি। তার মানে টুটা সেম টু সেম হয়। দা এর ক্ষেত্রে যাকে মেনশন করে লিখবো সেটা লিখবো। এডিটরটা কোথাকার এডিটরের উপরে সেটা লিখছি আমরা। হেডমাস্টার হলে আমরা কি লিখতাম? স্কুলের নাম লিখতাম। বুঝা গেল? তারপর একটা সাবজেক্ট পয়েন্ট করতে হবে, সাবজেক্টটা দেখবে মাঝামাঝি জায়গায় পয়েন্ট করতে হবে। এবার সাবজেক্টটা দেখবে আমাদের কোশ্চেন্স পড়ে আমরা সাবজেক্টটা আইডিয়া করে নিতে পারবো। কারণটা কি? কি নিয়ে আমরা চিঠিটা লিখছি? যেটা নিয়ে লিখছি সেটাই আমাদের বিষয়। দেখো এখানে কি লিখেছিলাম আমরা? দ্য ডিস্টার্বেন্স কজড বাই দ্য থ্রোলেস ইউজ অফ লাউড স্পিকার। এই দেখো এখানে যে লিখাই ছিল দ্য ডিস্টার্বেন্স কজড বাই দ্য থ্রোলেস ইউজ অফ লাউড স্পিকার, এটাই আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা কি করি? আমরা এখানে একটা স্যার লিখি, যেহেতু আমরা এডিটরকে লিখছি, এডিটর মেল ভেবে আমরা একটা স্যার লিখছি। যদি ফিমেল হতো মিস্ট্রেস, যখন লিখি আমরা সেক্ষেত্রে আমরা ম্যাম লিখি। দেখো প্রথম যে প্যারাটা আছে, সেই দুটো লাইনের যে প্রথম প্যারা, সেই প্যারাটা আমাদের বেসিক্যালি পুরোটা মুখস্থ করতে হবে, শুধু সাবজেক্টটা বোস করাতে হবে, চেঞ্জ করতে হবে, বাদ বাকি পুরোটা মুখস্থ। এবং তোমাদেরকে বলে দিচ্ছি আমি, এই যে অ্যাবাউট থেকে যে অ্যাবাউট অ্যাবাউট লিখবে, এই যে দা থেকে যেটা আছে, এটা শুধু সাবজেক্টটা, বাদ বাকি পুরোটা মুখস্থ তার আগে অবধি। কি আছে? থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটি অ্যাবাউট। তাহলে আমি কি বলতে চাইছি এটার মাধ্যমে? যে থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আপনার দৈনন্দিন পত্রিকায় আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটি, আপনার দৈনন্দিন পত্রিকাতে আমার কথাটা বলে আমি অ্যাটেনশন অর্থাৎ কনসার্ন অথরিটি যে আছে তাদের অ্যাটেনশন আকৃষ্ট করার জন্য বা অ্যাটেনশনটা টানার জন্য আমি আপনার পত্রিকায় আমার কথাটা তুলতে চাই। এরপরে আমাদের কথাটা কি বটে? এটা তো সাবজেক্ট। তার মানে এখানে আমাদের বেসিক্যালি সাবজেক্টটা বোস করাতে হবে। বাদবাকি এই অ্যাবাউট এর আগে অব্দি মুখস্থ করে নিলে আমাদের যেকোনো এডিটর লেটারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। বুঝা গেল? তাহলে আমাদের দেখো একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে এডিটর লেটারের ক্ষেত্রে কতটা মুখস্থ করা যাবে। এই অ্যাবাউট পর্যন্ত মুখস্থ করে নিতে হবে। তারপরে সাবজেক্টটা লিখে দিতে হবে। তাহলে হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয় প্যারাটা যেটা আছে, দ্বিতীয় প্যারাটা বেসিক্যালি আমাদের মুখস্থ করতে হয়। বেসিক্যালি আমাদেরকে মুখস্থ করে নিতে, মুখস্থ নয় সরি, দ্বিতীয় প্যারাটা আমাদের বেসিক্যালি বানিয়ে লিখতে হয়। অ্যাকচুয়ালি আমাদের দেখো লাউড স্পিকার সম্পর্কে আমরা বলছি, লাউড স্পিকারটা কি সমস্যা করবে আমাদের দৈনন্দিন জীবনে, এবং আমরা অতিরিক্ত ব্যবহার লাউড স্পিকারের কোন কোন ক্ষেত্রে করি, কোথায় সবচেয়ে বেশি ব্যবহার করছি কি, এবং তার ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে, স্টুডেন্টদের লাইফে কি ক্ষতি হচ্ছে, সেই সম্পর্কিত কিছু কথা আমাদেরকে বানিয়ে লিখতে হয়। যেমন দেখো লেখা আছে, নয়েজ পলিউশন ইজ অ্যান
ইনভিজিবল ডেঞ্জার। নয়েজ পলিউশন কি বটে? না একটা ইনভিজিবল সমস্যা। নয়েজ পলিউশন এই যে শব্দ দূষণ আমরা এটা বলি, সেটাকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে ইনভিজিবল। ঠিক আছে? The noise pollution is an invisible danger and loudspeaker have further aggravated this problem. তাহলে আমরা এই যে শব্দ দূষণটা এটা তো ইনভিজিবল বটে এবং ভয়ঙ্কর বটে, ডেঞ্জার বটে। এটা আমাদের কিসের সাহায্যে হচ্ছে? বেসিক্যালি এই প্রবলেমটা আমরা কিসের সাহায্যে সবচেয়ে বেশি ফেস করি? সেটা হচ্ছে লাউড স্পিকারের জন্য। কিসের জন্য ফেস করি? লাউড স্পিকারের জন্য। হলো লাউড স্পিকার। এরপরে দ্য আন দ্য আনরেস্ট্রিক্টেড ইউজ অফ লাউড স্পিকার অ্যাট, এই যে আমরা এখানে যে লিখলাম আনরেস্ট্রিক্টেড মানে কোনো মানে বারণ থাকে না। কোন, কোন ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি অতিরিক্ত পরিমাণে মানে প্রচুর পরিমাণে ব্যবহার করি সেটা হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে, রিলিজিয়াস প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয় আমাদের, গ্যাদারিং এ ব্যবহার হয়। তারপর পার্টির যে আমাদের র্যালি হয়, পার্টির র্যালি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা এই লাউড স্পিকারের অত্যাধিক ব্যবহারটা করে থাকি। বুঝা গেল? তাহলে আমাদের দেখো বেসিক্যালি আমরা লিখেও দিয়েছি লাউড স্পিকার এট রিলিজিয়াস প্লেসেস, তারপরে আমরা লিখেছি ম্যারেজেস, তারপরে গ্যাদারিং, পার্টিস অ্যান্ড র্যালিস and all the function has completely disturbed the calm and peaceful atmosphere at our locality. আমাদের লোকালিটি দেখবে যে কোনো একটা ফাংশন হচ্ছে, যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের মধ্যে যে ফাংশনের মধ্যে বেসিক্যালি আমরা লাউড স্পিকার ছাড়া সেটাকে আমরা তুচ্ছ মনে করি এবং লাউড স্পিকারের যে সাউন্ডটা দিই সেটাতে আমাদের কি হয়? সেটা হচ্ছে আমাদের বিশেষ করে নয়েজ পলিউশন হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যাধিক যে পরিমাণে আমাদের সাউন্ড না দিলে আমাদের কি মনে হয়? স্যাটিসফ্যাকশন হচ্ছে না এবং এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে? নয়েজ পলিউশন হচ্ছে। দেখো একবারই ইজি ভাষাতে তোমাদের জন্য লেখা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এবং বানিয়ে লিখতে পারো। যে কিরকম লিখতে হবে সেরকম একটা জাস্ট আমি একটা, এটা অ্যাকচুয়ালি তোমাদের কি বলবো পরীক্ষাতে পড়ে যাবে সেরকম তো গ্যারান্টি দিতে পারবো না। বাট এটা একটা জাস্ট কি বলে ওটাকে? মানে একটা তোমাদের জন্য একটা প্র্যাকটিসের মতো দেওয়া হয়েছে জাস্ট। এখান থেকে তুমি আইডিয়া নাও এবং আরো ১০ টা বানিয়ে যাতে লিখতে পারো সেই অভিজ্ঞতাটা তৈরি করে নাও। তারপরে আমরা কি বলেছি কোন, কোন ক্ষেত্রে দেখো আমরা বানিয়ে কি লিখলাম? যে আমাদের এই লাউড স্পিকারের জন্যে আমাদের কি সমস্যা হয়? আমরা নয়েজ পলিউশন হয়। তারপরে আমরা কি করলাম? এই যে লাউড স্পিকারের অত্যাধিক ব্যবহারটা কোন, কোন ক্ষেত্রে হয় সেই জিনিসটাকে আমরা মেনশন করলাম। সেই জিনিসটাকে আমরা মেনশন করলাম সেটা হচ্ছে রিলিজিয়াস প্লেসে হয়, ম্যারেজে হয়, গ্যাদারিং এ হয়, পার্টিস হয়, রেলিসে হয় এবং যে ফাংশন হয় আমাদের লোকালিটিতে সেই ফাংশনগুলোতে লাউড স্পিকারের অত্যাধিক ব্যবহার হয় এবং তার ফলে আমাদের কামনেস বা পিসফুল যেটা থাকে অ্যাটমসফিয়ার সেটা নষ্ট হয়ে যায় আমাদের, ডিস্টার্ব হয়ে যায়। এরপরে আমরা বললাম স্টুডেন্টস সম্পর্কে কিছু একটা বলছি আমরা। স্টুডেন্টস আর অলসো ওয়ার্স্ট সাফারিং। আমাদের সবচেয়ে বেশি দেখবে এই লাউড স্পিকার বা নয়েজ পলিউশনের সমস্যার সম্মুখীন দেখবে ২-৩ শ্রেণীর মানুষ হয়। এক হচ্ছে ছাত্র সমাজ, মানে স্টুডেন্টসরা সমস্যার সম্মুখীন হয়। আরেকটা যারা সম্মুখীন হয় তারা হচ্ছে বয়স্ক যারা মানুষ আছে, ও ওল্ড এজেড মানুষ তাদের দেখবে সবচেয়ে বেশি সমস্যা হয়। বিশেষ করতে হার্টের রুগীরা যারা মানে একটুকুতেই মারা যেতে পারে বেশি শব্দের জন্যে। তাদের সমস্যা হয়। বিশেষ করে যাদের ঘর-দুয়ার একবারেই মানে মাটির বা একবারে নিম্ন শ্রেণীর ঘর-দুয়ার, সেখানে শব্দ দূষণটা আমাদের খুব ক্ষতিকর সৃষ্টি করে পরিবেশ। সেগুলোই বানিয়ে লিখতে হবে, আর কিচ্ছু নেই। স্টুডেন্ট আর অলসো ওয়ার্স সাফারিং। দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কনসেনট্রেট অন দেয়ার স্টাডিজ। বিশেষ করে স্টুডেন্টরা কেন সাফার করে? তারা যে পড়াশোনা করছে, ধরো স্বাভাবিক জিনিস একটা শব্দ দূষণ হচ্ছে, প্রচুর পরিমাণে স্পিকার নিয়ে যে একটা প্রোগ্রাম করা হচ্ছে সেটা ধার্মিক হোক বা যেকোনো কিছু হোক। কিন্তু ধরো সেই এলাকাতে আমাদের মাধ্যমিক এক্সাম আছে। আমাদের কি বলা হয়? সেখানে যেয়ে বলা হয় যে সামনে মাধ্যমিক এক্সাম আছে, সাউন্ডটা কম করে বাজাও। তাতে কি? তাতে হচ্ছে স্টুডেন্টসদের ডিস্টার্বেন্সটা কম হয়। বিশেষ করে নানা রিলিজিয়াস যে হয়, অনু রিলিজিয়াস যে অনুষ্ঠান হয় সেখানে দেখবে আমরা অত্যাধিক পরিমাণে স্পিকার আনি যেখানে লিমিটেশনটা বাঁধা থাকে না। বিয়েবাড়িতে তো একটা লিমিট থাকে, সেখানেও থাকে না অত ক্ষেত্রে। বিশেষ করে আগেকার যুগে বা এখনো অনেকে কি করে পিকনিকে যখন যায় তখন দেখবে অনেক লাউড স্পিকার নিয়ে আসে। ধরো একটা রাস্তা হয়ে পেরিয়ে যাচ্ছে, সেখানে ধরো স্টুডেন্টস গুলো মাধ্যমিক ক্যান্ডিডেট আছে। তারা যে পড়াশোনা করছে যতক্ষণ না ওটা ওখান থেকে চলে যাবে ততক্ষণ তারা কনসেনট্রেট করতে পারবে না। সেই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, সেই কথাটাই আমাদের কি বলা হয়েছে? না দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কনসেনট্রেট অন দেয়ার স্টাডিজ। তারা নিজের স্টাডিজে কনসেনট্রেট করতে পারবে না। এবং তারপরে আমরা সবগুলো গুছিয়ে একসাথে বলছি moreover exposure of loud noise can cause hearing loss. আমরা দেখবে কানে কম শুনতে পাই। এই অতিরিক্ত আমাদের সাউন্ড লাউড স্পিকারের ফলে আমাদের কি সমস্যা হয়? কানে কম শুনতে পাই আমরা এবং আর কি হয়? হাই ব্লাড প্রেশার যাদের থাকে
ব্লাড প্রেশারটা বেড়ে যায় আমাদের অতিরিক্ত লাউড স্পিকারের জন্যে এবং স্লিপিং ডিস্টার্বেন্স এটা তো হয়ই মাস্ট এবং স্ট্রেসে চলে যায় মানুষ, স্ট্রেস নেই প্রচুর পরিমাণে। সো ইট ইজ হার্মফুল টু এভরিওয়ান, প্রত্যেকের জন্যেই এটা হার্মফুল, বুঝা গেল? তারপরে আমরা সবার শেষ যে প্যারাটা আছে দেখো বেসিক্যালি আমাদের উপরের প্যারাটা এবং সবার শেষ প্যারাটা এই দুটো সেম টু সেম মুখস্থ করতে হবে। উপরের প্যারাটায় শুধু সাবজেক্টটা নিচের বস করাতে হবে আলাদা, বাদবাকি ডিটো সেম টু সেম এডিটর লেটারের ক্ষেত্রে উল্লেখ করতে হবে। আর নিচের প্যারাটা তো পুরো অক্ষর টু অক্ষর মুখস্থ করে নেবে পুরো সেম টু সেম। দেখো লিখা আছে মানে এটা আমাদের কি একবারে নিচের প্যারাটা মানে কি জানেন? নিচের প্যারাটা মানে হচ্ছে আমরা নিজের সমস্যা বলে দিলাম, আমরা আপনার পেপারে ছাপানো হবে সেটাও বলে দিলাম। এরপর জাস্ট রিকোয়েস্ট করব যাতে আমারটা ছাপিয়ে দেওয়া হয়। I therefore request you, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ইউ টু কাইন্ডলি পাবলিশ দিস আর্টিকেল, এটা শীঘ্রই যাতে পাবলিশ করে দেওয়া হয় আমার আর্টিকেলটা, এর জন্য রিকোয়েস্ট করছি আমরা। ইন ইয়োর এস্টিম ডেইলি, আপনার ডেইলি যে নিউজ পেপার সেখানে, সো দ্যাট দ্য কনসার্নড অথরিটিস লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেন কি এটা আমরা ছাপিয়ে দেওয়ার কারণটা কেন বলছি আমরা? কারণ কি এই পত্রিকাতে আমাদের আর্টিকেলটা যদি ছাপিয়ে দেওয়া হয় তবেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের জিনিসটা অথরিটিদের নজরে যাবে এবং অথরিটিরা জিনিসটাকে দেখবে এবং সলভ করার চেষ্টা করবে। তারপরে এই যে এখানে লেখা হয়েছে থ্যাংকিং ইউ, এটা এই ধারে লিখতে পারো তোমরা, ঠিক আছে? এরপর থ্যাংকিং ইউ লিখবো, yours faithfully লিখবো, নিচে নিজের সাইন করতে হবে। এইখানে আমরা থ্যাংকিং ইউ লিখবো, এখানে yours faithfully লিখবো এবং নিচে যে এখানে আমরা নিজেদের সাইন করব। বুঝা গেল? এইটা হচ্ছে একটা এডিটর লেটারের আমরা একটা ফরম্যাট বললাম বা একটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি এই রিলেটেড যেকোনো ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। যদি এরকম পরবর্তী আরও ভিডিও পেতে চাও তখন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং আরও কি ভিডিও লাগবে, কোন পোরশনের ভিডিও লাগবে সেগুলো কমেন্টে জানাবে। মাধ্যমিকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা প্রচুর পরিমাণে রেসপন্স পাওয়ার ফলে এই ভিডিওটা তোমাদের জন্য বানানো স্পেশালি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও এরকম অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। স্টে সেফ অ্যান্ড জয় হিন্দ।